আজকে তো 30শে মে। সাতক্ষীরা বাঁশঘাটা দাখিল মাদ্রাসার সামনে পার্শ্ববর্তী রাস্তার ধারে দাঁড়িয়ে একটা বিষয় আমি আলোচনায় আনতে চাচ্ছি যে সেজদার ব্যাপারে অনেক প্রশ্ন অনেকেই করে। সেক্ষেত্রে আদম যখন বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তাকে রাখল, তো আদমের চৈতন্য লাভ করার পরে প্রথমে তো সে আল্লাহকে দর্শন করল। আল্লাহকে দর্শন করার পরে তো সে আল্লাহকে সেজদা দিল। তো সেই সেজদাটা কোন রূপে কিভাবে দিল আমাদের জানা জিজ্ঞাসাটা এরকম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেজদার বিধান পরিবর্তন হচ্ছে না। তো দেখা গেল কি আদমের সেজদার যে বিধান ছিল সেটা সূরা আরাফের 29 নম্বর আয়াতে বলল, প্রত্যেক সেজদায় তোমার স্বরূপ প্রতিষ্ঠিত করো। তো তাহলে প্রথম সেজদা যদি আল্লাহ পাকের সে দিয়ে থাকে, সে তো সৃষ্টি, সে তো স্রষ্টা না। ফেরেশতারা আদমকে সেজদা দিল, কিন্তু আদম তো তার স্রষ্টাকে সেজদা দিয়েছে, তখন কোন সুরতে দিয়েছে? এটা আমাদের অনেকেই প্রশ্ন করে। তো সেখানে সূরা আরাফের 29 নম্বর আয়াতে যখন বলা হইল যে ওয়াকিমু ওয়াজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক সেজদায় তোমার স্বরূপ প্রতিষ্ঠিত করো, তাহলে আদম সেখানে আদম স্বরূপে আল্লাহকে সেজদা দিয়েছিল। অর্থাৎ আল্লাহর স্বরূপ আর আদম স্বরূপ দুইটা একই ছিল। কারণ আল্লাহ যদি নিজ রূপে মানুষ তৈরি করে, সূরা ইনফিতরের 6 নম্বর আয়াত 8 নম্বর আয়াত, তাহলে আদমকে তৈরি করার সময় আল্লাহ নিজ স্রোতে আদম তৈরি করল। আর আদম তৈরি চৈতন্য পাওয়ার পরে সে তার আল্লাহকে সামনে দেখলো, সে তো আদম স্রোতেই। তাহলে আদম স্রোতে আল্লাহকে সামনে পেল, আদম আল্লাহকে সেজদা করল। তাহলে আমরা যেটা বলছি আদম সেজদা, এটা হচ্ছে ফেরেশতাদের সাথে সংশ্লিষ্ট। আমাদের মানুষের সাথে আদমকে বা আল্লাহকে সেজদার বিষয়টা সংশ্লিষ্ট না, এমন কথাটা এই যুক্তিতে খণ্ডন করি যে আদম কাবাই আল্লাহকে সেজদার বিষয়টা যদি নবীদের সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে পরে আমাদের সাধারণ মানুষের সাথে এই সেজদা সাথে সম্পর্ক থাকে। তো সেক্ষেত্রে আদমের ক্ষেত্রে আমরা রিসার্চ করে দেখলাম আদম তার স্বরূপে আল্লাহকে সেজদা করছে। তাহলে আদমও আছে, আদম স্বরূপে সেজদা সংশ্লিষ্ট আল্লাহকে সেজদা। এরকমভাবে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন আল্লাহর সঙ্গে এসে বলল যে হে মুসা তুমি জুতা খোলো, সেটা তার 12 নম্বর আয়াত। তো তাহলে এখানে তো স্বয়ং আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সামনে বেহেশতের ভিতরে যেমন উদয় হইল, সেখানে আল্লাহ পাককে দর্শন করে যখন আদম সুরতে আল্লাহকে সেজদা করল, তো ঠিক মুসা আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ তুর পাহাড়ে এসে বলল হে মুসা তুমি জুতা খোলো আমি তোমার রব, তো তখনও তো ওখানে মুসা আলাইহিস সালাম তার রবকে সেজদা করছিল। তো সেটা কোন রূপে করছিল? সেটা কি আদম স্বরূপে করছিল না মুসার স্বরূপে করছিল? নিশ্চয়ই মুসার স্বরূপে, কারণ আদম স্বরূপ তো আর হচ্ছে তোমার এই মুসার ক্ষেত্রে মুখস্থ ছিল না। তা আল্লাহ পাক সবসময় রূপ চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। আল্লাহ যে রূপ আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আদম স্বরূপ, মুসার ক্ষেত্রে মুসার স্বরূপ, আল্লাহ যে যার যার রসুলের ক্ষেত্রে রূপ চেঞ্জ করতে পারে, এটার কোরআনের কোন লজিক বা কোন আয়াত? হ্যাঁ গো, লাইয়া গারনাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান মানুষকে যখন রূপ চেঞ্জ করে প্রবঞ্চনা করে আল্লাহ সম্পর্কে, তো তাহলে আল্লাহ যদি রূপ চেঞ্জ করতে না পারে, তাহলে শয়তান একটু বেশি বেড়ে যায়। আল্লাহ সম্পর্কে রূপ পরিবর্তন করে যখন শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে, সূরা লুকমানের 33 নম্বর আয়াত, তাহলে ওই লজিকেই যুক্তিতে আসে যে নিশ্চয়ই আল্লাহ ওটা পারে। যেমন আল্লাহ শয়তান নিরাকারে থাকে, আল্লাহও নিরাকারে থাকে। সে শয়তান রূপ চেঞ্জ করতে পারে, আল্লাহ রূপ চেঞ্জ করতে পারে। শয়তান আকার আসতে পারে, আল্লাহও আকার আসতে পারে। আল্লাহ যদি না পারে তাহলে শয়তান তো একটু বেশি পেরে যায়। তাহলে রূপ পরিবর্তন করার স্বার্থে আদমের কাছে আদম স্বরূপ, মুসার ক্ষেত্রে মুসার স্বরূপ, প্রত্যেক নবীর ক্ষেত্রেই আল্লাহ সেই নবীদের স্বরূপে দর্শন দিয়েছে। প্রত্যেক নবী তার স্বরূপে সেজদা করছে, সূরা আরাফের 29 নম্বর লজিক অনুসারে আসে। তো তাহলে দেখা যাচ্ছে নবীদের ক্ষেত্রে এই আদম
সেজদা সংশ্লিষ্ট। প্রত্যেক নবী আদম সেজদার সাথে স্বরূপের সেজদার সাথে সংশ্লিষ্ট, মানে তারা আদম সেজদার সাথে সংশ্লিষ্ট। কথাটা এমনটা আসে তো। তো ঠিক সূরা নজমের 6 নম্বর আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বরূপে উদয় হইল, তখন তো তার রবের সাথে কথা হইল। তো সূরা নজমের ভিতরে আসছে যে তিনি যাকে দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে ও একবার দেখেছি। তাহলে সিদরাতুল মুনতাহার কাছেই তো আল্লাহকেই দেখছিল। তাহলে সেই আল্লাহ ওখানে কোন স্বরূপে ছিল? আদমের ক্ষেত্রে আদম স্বরূপ, মুসার ক্ষেত্রে মুসার স্বরূপ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে দণ্ডায়মান হইল আল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বরূপে আল্লাহকে সেজদা দিলেন। তাহলে প্রত্যেক নবী আদম সেজদার সাথে সংশ্লিষ্ট। অনেকেই মুসার আল্লাহ দর্শন সম্পর্কে এমনটা বলে যে মুসার সাথে আল্লাহ যখন কথা বলে তুর পাহাড়ে, তখন পর্দা ছিল। সূরার 11 নম্বর আয়াতে বলছে আল্লাহ মানুষের সাথে পর্দা রেখে কথা বলে, হেজাব রেখে কথা বলে। এখানে হেজাব শব্দ আসছে, আরবিতে কিন্তু হেজাব, কিন্তু বাংলাতে অনেকেই পর্দা শব্দ করে। পর্দা শব্দটা হবে তখন যখন দুই ব্যক্তির মাঝে হেজাব শব্দ আসবে, তখন দুই ব্যক্তির মাঝে পর্দা আসতে পারে। কিন্তু হেজাব শব্দটা যখন আল্লাহ এবং বান্দার মাঝে আসবে, তখন এটার পর্দা অর্থ করা যাবে না। পর্দা অর্থ করলে পারে আল্লাহকে ঢেকে ফেলা হয়। আল্লাহকে তো ঢেকে ফেলা সম্ভব না। সৃষ্টি কখনো স্রষ্টাকে ঢেকে ফেলতে পারে না। কাজে সৃষ্টি তো, পর্দাটা তো সৃষ্ট বস্তু, আর আল্লাহ তো স্রষ্টা। কাজে পর্দা দিয়ে আল্লাহকে ঢেকা যাবে না। বরং এখানে আসবে হেজাব মানে ছদ্মবেশ। আল্লাহ পাক মানব রূপের ছদ্মবেশ ধরে, স্বরূপে নবীদের স্বরূপে ছদ্মবেশ ধরে তখন দেখা দিয়েছিল। এই জন্য মুসা তার স্বরূপে আল্লাহ দর্শন করছিল। অনেকেই বলে যে মুসা আল্লাহকে দেখেছে, তার দলিল কি? সূরা সেজদার 23 নম্বর আয়াত দেখো, এখানে বলছে আমি মুসাকে যে পদ্ধতিতে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎও দিয়েছি, অতএব মুসার সাক্ষাতের ব্যাপারে তোমরা সন্দেহ করো না। তাহলে এই আয়াতে সন্দেহ করতে না করছে, তার মানে পজিটিভলি সেটা দেখেছে আল্লাহকে। তাহলে তা যদি হয় সূরা আরাফের 143 নম্বর আয়াতে যে বলল মুসা আল্লাহকে দেখতে চাইলো, আল্লাহ তখন বলল লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। তাহলে এক আয়াত আর এক আয়াতের পরিপন্থী হয়ে গেল যে মুসার কাছে আল্লাহ যখন এসে বলল তুমি জুতা খোলো, তাহলে আল্লাহ প্রথম বক্তা। আর এই আয়াতে দেখা যাচ্ছে যে মুসা যখন আল্লাহকে দেখতে চাইলো, তাহলে মুসা তো প্রথম বক্তা হয়ে যায়, আর আল্লাহ দ্বিতীয় বক্তা হয়ে যায়। তো কাজেই এই সূরা আরাফের 143 নম্বর আয়াতের যে প্রেক্ষাপটটা ছিল, এটা হচ্ছে মুসা আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিময় রূপ দেখতে চাইছিল। এই তাজাল্লিময় রূপে আল্লাহ কখনো দেখা দেয় না। সূরার 11 নম্বর আয়াতে 3 পদ্ধতিতে আল্লাহ দর্শন দেয়। একটা হচ্ছে ওহি, হেজাব আর রসুল স্বরূপ। এখানে তো তাজাল্লিক শব্দটা আসে নাই। এই জন্য মুসা যখন সীমা লঙ্ঘন করে বলল যে আমি তোমার তাজাল্লিময় রূপ দেখতে চাই, তখনই আল্লাহ বললেন তারানি, তাজাল্লিময় রূপে তুমি আমাকে দেখতে পাবে না। মুসা যখন নাসর বান্ধাইলে আল্লাহ তখন বলি তুমি পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ তখন তাজাল্লিময় রূপে পাহাড়ে অবতরণ করলো, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, মুসা জ্ঞান হারাইল। এটা তাজাল্লিময় রূপে আল্লাহ দর্শন করা সম্ভব নয়। তাজাল্লিময় রূপ কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রসুল স্রোতের ছদ্মবেশ ধরে বান্দার সাথে দর্শন দেয়। এই জন্য আমাদের আজকের টপিক ছিল যে আমরা যারা আদম কাবায় সেজদা করে একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে আদম সেজদার মাধ্যমে সত্য তত্ত্ব সঠিক পথটাকে বের করে শোডাউন করতে যাচ্ছি, তখন তারা বলছে এই সেজদার সাথে মানুষের কোনো সম্পর্ক ছিল না, এই সেজদার সাথে নবীদের কোনো সম্পর্ক ছিল না। তারা যুক্তি লঙ্ঘন করলাম। এই যুক্তিতে যে আদম যখন স্বরূপের সেজদা করছে, তাহলে আদমও তার স্বরূপ সেজদার সাথে সংশ্লিষ্ট। প্রত্যেক নবী যখন স্বরূপের মাধ্যমে আল্লাহকে সেজদা করছে, তাহলে নবীগণও এই আদম সেজদার সাথে সংশ্লিষ্ট ছিল। তাই প্রত্যেক মানুষকেই আমাদের আদম কাবাই সেজদার সাথে সংশ্লিষ্ট না হওয়া পর্যন্ত শয়তান থেকে মুক্ত হওয়া যাবে না। আর শয়তান থেকে মুক্ত না হয়ে যারা আদম সেজদা না করে সেদিন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক ইয়ামি 100 পান সাক্ষী নীলা সুজাদান সূরা কালামের 42-43 নম্বর আয়াতে বলছে সেদিন তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে এই আদম আকৃতিতে আল্লাহর পায়ে সেজদায় না করেছে। তো আমরা প্রত্যেক মানুষকে আদম কাবে আল্লাহকে সেজদার পথে আসার আহ্বান করি। সাতক্ষীরা শহরের সংলগ্ন পার্শ্ববর্তী জায়গায় বেলতা, বাঁশঘাটা এই স্থানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কাবায় আল্লাহকে সেজদার সংশ্লিষ্টতা নবীদের সাথে ছিল, আদমের সাথে ছিল, এটার জ্ঞান এই দিকে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।